ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম, শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা হবে নবম দশম শ্রেণী গণিতের পরিমিতি 16.2। সো আজকে আমাদের 16.2 এর দ্বিতীয় পর্ব। সো এর আগের পর্বে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য নিয়ে কথা বলেছি। আজকে আমাদের আলোচনা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণ এবং পরিসীমা নিয়ে, তার রিলেটেড একটা অঙ্ক করবো। ঠিক আছে। সো আমার বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে চাই। তো সুতরাং বর্গক্ষেত্র সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি। দেখি, আমরা একটা জিনিস জানি, যেহেতু 16.1 করে আসছি, সেখানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আমরা দেখে আসছি। সো বর্গক্ষেত্র নিয়েও বেসিক পর্বে অনেক আলোচনা হয়েছে 16.1 এ। তো 16.1 এর যদি ভিডিও না দেখে দেখেন, অবশ্যই ম্যাথ পয়েন্ট 24 এর ওয়ালে ঢুকলে, প্লেলিস্টে ঢুকলেই আপনি এসএসসি ম্যাথ এই সেকশনে গেলে আপনি ওখানে 16.1 এর প্লেলিস্টটা পেতে পারেন। ওকে, পেয়ে যাবেন। সো এখন আমরা তাহলে সেই বিডি যদি কর্ণ যোগ করি, এই যে এই চতুর্ভুজের কর্ণ কয়টা? দুইটা। এই বর্গের কর্ণ কয়টা? দুইটা। একটা হচ্ছে বিডি কর্ণ, আরেকটা হচ্ছে কোন কর্ণ? আরেকটা হচ্ছে এসি কর্ণ। ঠিক আছে, আরেকটা এসি কর্ণ। আমি এখন বিডি কর্ণ দ্বারা আয়তক্ষেত্র, যেমন আয়তক্ষেত্রের কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করে ফেলে, ঠিক বিডি কর্ণটাও এই বর্গক্ষেত্রের সমান দুই ভাগে বিভক্ত করে ফেলবে। ওকে, এখন আমরা আসি বর্গক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের চারটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমকোণ, ঠিক আছে, এবং প্রত্যেকটা বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা কি বলি? বর্গক্ষেত্র বলি। তাহলে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে এক সমান সিডি সমান এডি হতে হবে 1, 2 হতে হবে এখানে একোণ প্লাস একোণ ইকুয়াল টু বি কোণ ইকুয়াল টু সি কোণ ইকুয়াল টু ডি কোণ সমান কত? 90 ডিগ্রি। এটা ঠিক আছে, এটাই হচ্ছে বর্গের বৈশিষ্ট্য। এবং এখানে কিন্তু সমান্তরাল, এরা এ বি সমান্তরাল ও সিডি এবং বিসি সমান্তরাল ও এডি, এবং প্রত্যেকটা বাহু সমান, তাকে আমরা বর্গক্ষেত্র বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই বিডি কর্ণটা এবিসিডি বর্গক্ষেত্রকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি, তাহলে এবিসিডি বর্গক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি তাহলে বিসিডি যোগ এবিডি। লিখতে পারি না? ত্রিভুজ ক্ষেত্র, দুটোটাই কিন্তু ত্রিভুজ ক্ষেত্র, লিখতে পারি। এখন যেহেতু এখানে ত্রিভুজ বিসিডি সমান হচ্ছে যে ত্রিভুজ এবিডি, দুইটাই কিন্তু সমান, তাহলে আমি লিখতে পারি না এখানে 2 ইনটু ত্রিভুজ ক্ষেত্র বিসিডি? এটা নিশ্চয়ই লিখতে পারি। ওকে, এখন আসি তাহলে 2 ইনটু বিসিডি, এটা কোন ধরনের ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে এটা দেওয়া আছে। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে আমি ধরে নিচ্ছি একটা একক, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? একক হবে। ঠিক আছে, এইটাও একক হবে। ওকে, তাহলে এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? আমরা জানি যে হাফ ইনটু ভূমি। এই বিসিডি ত্রিভুজের ভূমি কোণটা বিসি, ভূমি কোণটা বিসি, ইনটু উচ্চতা কোণটা সিডি। ঠিক আছে, এটা আমরা জানি। সো 2 কাটা যায়, তাকে এখানে বিসি ইনটু সিডি। তাহলে বিসি মানে কে? এ, সিডি মানে হচ্ছে এ, তাহলে এ স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় আমি এই ত্রিভুজটাকে কাজে লাগিয়েছি, আশা করি দেখছেন আগে পড়ব। সো এখানেও কিন্তু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে কাজে লাগিয়েছি। এবং 16.1 এর বেসিক পর্বে ত্রিভুজের ক্ষেত্রফল কেন হাফ ইনটু ভূমি উচ্চতা, এটা নিয়ে কথা হয়েছে, চাইলে দেখতে পারেন। সো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসলে শেষ পর্যন্ত কি? বাহু স্কয়ার, বর্গ একক। কেন বর্গ একক? এককের উপরে স্কয়ার, তাই বর্গ একক।
ঠিক আছে, অর্থাৎ বাহু স্কয়ার বা বাহুর দৈর্ঘ্য স্কয়ার যেটা বলেন না কেন, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে আমরা আজকে থেকে দেখতে পেলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্যের উপরে স্কয়ার। আর যদি সেটাকে এত ডিনোট করি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গ একক। ক্লিয়ার আশা করি। এখন আমরা দেখব বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা এখন বর্গ কর্ণ সমান আমরা কি দেখতে পাচ্ছি, কর্ণটা এই বিডি কর্ণটাও কি বিসিডি ত্রিভুজের অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা আলোচনা করেছি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার পিথাগোরাস বলেছে। সো কর্ণ, তাহলে আমরা এখানে লিখতে পারি না ত্রিভুজ বিসিডি এ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বিসিডি ত্রিভুজের আমরা লিখতে পারি বিডি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে, সো সো বিসি স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার, কারণ এখানে বর্গক্ষেত্রের লেন্থ যা ব্রেডথা, দৈর্ঘ্য যা প্রস্থতা, সিডিও কত a স্কয়ার। তাহলে শেষ পর্যন্ত আসলো কি 2a স্কয়ার। ঠিক আছে, তো এটা কার মান আসছে, বিডি স্কয়ারের মান। তাহলে বিডি সমান কি আসে, তাহলে বিডি সমান কি আসে বলুন তো, রুটটা যদি ওইদিকে যায় 2a স্কয়ার হয়ে যাবে না। এই বিডিটা হচ্ছে বিসিডি ত্রিভুজের অতিভুজ, আবার বিসি এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণ একই তো, যেই কর্ণ সেই ত্রিভুজের অতিভুজ। তাহলে আমাদের এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণের নাম কি, তাও বিডি। আমি এস নিলে এসি হতো, তাহলে এদিকে ত্রিভুজটা তৈরি হতো, একই ব্যাপার। তাহলে বিডি, তাহলে বিডি সমান আমাদের কাছে কি আসছে, বিডি সমান আমাদের কাছে আসছে √2a স্কয়ার। সো আমরা রুটকে আলাদা আলাদা করে লিখি, তাহলে আসে √2a, এর উপরে কিন্তু রুট নাই, এস কে রুট কাটা গেছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ সমান কি, √ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এখানেও কিন্তু সেই ঘটনাটাই ঘটেছিল, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার লিখেছিলাম, রুটটা এখানে আসছিল, একই ঘটনা ঘটেছে। কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাওয়ার কারণে 2a স্কয়ার এসে বসে আছে, আর a স্কয়ার থেকে রুট চলে গেছে, তাই √2a একক। তাহলে আমরা বুঝতে পারলাম বর্গক্ষেত্রের কর্ণ কেন √2a। ক্লিয়ার আশা করি। এইটা দিয়েও আমরা অঙ্ক করব। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে √2a, আর আগের পর্ব আলোচনা করছি আয়তক্ষেত্রের কর্ণ সমান √ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, আর এটা হবে বর্গক্ষেত্রের কর্ণ। ওকে, তাহলে এখন বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি, ভেরি সিম্পল একেবারে। তাহলে সুতরাং এইটা সমান কি, আমরা জানি 4টা বাহুর যোগফল, ত্রিভুজের ক্ষেত্রে সমান 3টা বাহুর যোগফল, বর্গক্ষেত্রের পরিসীমা 4টা বাহুর যোগফল। তো বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে এখানে এবি যোগ বিসি যোগ সিডি যোগ এডি। ঠিক আছে, এটা না, তো এখানে এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, তাহলে হবে কত 4a একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 4a একক। আশা করি বুঝছেন। এখন আমরা চলে যাব এই রিলেটেড একটা অঙ্ক করলে আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a একক। আশা করি বলেছি। আমরা এই এক্সাম্পলটা করে ফেলি, অর্থাৎ বর্গাকার সংক্রান্ত। সো বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। একটা বর্গাকার মাঠের কথা বলেছে, ঠিক আছে, 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। কোথায়, একটা বর্গাকার মাঠের ভিতরে। আচ্ছা, যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমে যেটা মাঠের কথা বলেছে তার ভিতরে কিন্তু 4 মিটার চওড়া একটা কি আছে, একটা রাস্তা আছে। তো ধরে নিচ্ছি যে মনে করেন এটাই হচ্ছে একটা বর্গাকার মাঠ, এটাই হচ্ছে একটা বর্গাকার মাঠ, আমি ধরে নিচ্ছি। সো আপনারা অবশ্যই স্কেল দিয়ে আনবেন। সো এই বর্গাকার মাঠে দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে, বলে দেয় নাই। এক বর্গাকার একটি মাঠের ভিতরে, এর ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, চারিদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো যদি রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর, কিন্তু কোথায় রাস্তা বাদ দিলে ভিতরের মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে রাস্তা সহ যে বর্গাকার মাঠটা আছে, রাস্তা সহ সেই মাঠের দৈর্ঘ্য তোমাকে বলে দেয় না।
তো সেই মাঠের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি x বা a। তাহলে এটাই হচ্ছে আমার কাছে রাস্তা সহ বর্গাকার মাঠ। ঠিক আছে, এর চারিদিকে আবার কি আছে? রাস্তা আছে। এর চারিদিকে আবার কি আছে? রাস্তা আছে। এই যে রাস্তা, এর চারিদিকে রাস্তা আছে, এইটাও রাস্তা। কয় মিটার রাস্তা? কয় মিটার বলছে? রাস্তা হচ্ছে 4 মিটার। তাহলে এই পুরোটা ছিল আগে কত? x। এখন এই আমার 4 মিটার চওড়া চারদিকে রাস্তা আছে। তো আমি ধরে নিছি বর্গাকার মাঠটার দৈর্ঘ্য রাস্তা সহ বর্গাকার মাঠটার দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে? রাস্তা বাদে বর্গাকার মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা নিশ্চয়ই কত হবে? x মাইনাস 8 হবে। কেমনে বুঝলাম x মাইনাস 8 হবে? এইখান থেকে এতটুকু এটা যদি x হয়, আর এইখান থেকে এইটা যদি কত হয়? 4 হয়, এইখান থেকে এইটাও হচ্ছে 4, এই অংশটাও 4, এই অংশটাও 4। তো এইদিকেও 4, এইদিকেও 4 বাদ দিলে এই পুরো x থেকে তাকে এইটা, তাহলে 4 কত বাদ যাচ্ছে? 8 বাদ যাচ্ছে। তাহলে এটা হবে x মাইনাস 8। তাহলে আমাকে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমি যদি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল যদি মাইনাস করে ফেলি, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। রাস্তার ক্ষেত্রফল আমার কাছে দেওয়া আছে, ঠিক আছে না? সেখান থেকে আমরা এই যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে করি তাহলে আরেকটু পরিষ্কার করে করি। আমরা ধরে নিচ্ছি, যেটা আমি বর্গাকার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করতেছি সেখানে কিন্তু রাস্তা সহ মাঠটা। সো বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার। সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে ইনক্লুডেড রোড যেটা ধরলাম, x স্কয়ার বর্গ মিটার। এই যে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ইউজ করেছি। সো এখন রাস্তা আছে কয় মিটার? 4 মিটার। সুতরাং রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য, রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মাইনাস 2 ইন্টু 4। কেন 2 ইন্টু 4 লিখেছি? 4 যোগ 4 যোগ করে 4 যোগ 4 কত? 8। তো দুই দিক থেকে 4 বাদ গেছে, আর তাকে এটা তো রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য। তাহলে 8 মাইনাস করছি, চাইলে সেটা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 4, ঠিক আছে? এত মিটার। তাহলে সুতরাং x মাইনাস 8 মিটার। আশা করি বুঝছি। এটা চাইলে এইভাবে লেখা যায়। সো সুতরাং রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, তার মানে আমরা কি জানি? দৈর্ঘ্য স্কয়ার বা বাহু স্কয়ার এত বর্গ মিটার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা ইউজ করেছি। সো আমার কাছে কি দেওয়া আছে? রাস্তার ক্ষেত্রফল। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, এই যে রাস্তা চারিদিকে, ঠিক আছে, এই যে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে। তাহলে পুরো মাঠটার ক্ষেত্রফল থেকে, রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল যদি মাইনাস করি, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে, যেটা আমার কাছে দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি না? রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান বর্গাকার মাঠের ক্ষেত্রফল মাইনাস এত বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল x স্কয়ারটা, আর এটা হচ্ছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। দুইটা মাইনাস করলে কোনটা পাওয়া যাবে? এটা পাওয়া যাবে, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। কিন্তু রাস্তার ক্ষেত্রফল তো বলে দিয়েছে। তাহলে সুতরাং লিখি আমরা শর্ত মতে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? x স্কয়ার মাইনাস x মাইনাস 8 হোল স্কয়ার ইকুয়াল টু 1 হেক্টর। সো 1 হেক্টর যেটা আছে তাকে আমরা আবার কি লিখতে পারি দেখেন তো? 1 হেক্টর সমান
10,000 বর্গ মিটার। ঠিক আছে, সো এখানে আমি 1 হেক্টরের জায়গায় তাহলে এটি লিখে দিই 10,000 বর্গ মিটার। সো এখন দেখেন তো x স্কয়ার মাইনাস m n হোল স্কয়ার সূত্র করি 16x প্লাস কত হবে 64 ইকুয়াল টু 10,000। a minus b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস টুয়াইস a b 8 দুগুণ 16x আসবে প্লাস b স্কয়ার 8 এর উপর স্কয়ার হবে 8 এটা 64। সো এখান থেকে হবে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 16x মাইনাস 64 ইকুয়াল টু 10,000। সো এখান থেকে পাবো আমরা 16x এটা কাটা ইকুয়াল টু 10,000 প্লাস 64। সো আমার কাছে আসে x ইকুয়াল টু 10,064 ডিভাইডেড বাই 16। সুতরাং x সমান পাচ্ছি 629। ওকে, সো x এর মান যেহেতু পেয়ে গেছি, এখন তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? এই যে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কোথায়? রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল x - 8। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমরা করে দিতে পারি এখন, সুতরাং রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে? ভিতরের ক্ষেত্রফল সমান x মাইনাস 8 স্কয়ার বর্গ মিটার, x মাইনাস 8। সো এখানে x এর মান আমরা কত পেয়েছি? 629 মাইনাস 8 হোল স্কয়ার সমান 621 হোল স্কয়ার। তো এটাকে ক্যালকুলেটর অর্থাৎ একে ক্যালকুলেশন করলে যেটা পাবেন সেটাই হবে আমার কাছে এত বর্গ মিটার आंसर হবে 385,641 ও বর্গ মিটার। এখন আমাকে যেটা ক্ষেত্রফল বের করতে বলেছে সেটা কি বলছে তবে রাস্তা আমাদের মাঠের ভিতরের ক্ষেত্রফল বর্গ মিটারে নির্ণয় করো? বলে নাই। হেক্টরে নির্ণয় করো সেটাও বলেছে? বলে নাই। তবে যেহেতু রাস্তার ক্ষেত্রফল হেক্টরে দেওয়া আছে, আমিও রাস্তা আমাদের মাঠের ভিতর ক্ষেত্রফল হেক্টর নিয়ে আসবো। যদি বলতে বর্গমিটারে নিয়ে আসো, বর্গমিটারে প্রকাশ করার ক্ষেত্রফল তা বর্গমিটার করবো, হেক্টরে প্রকাশ করতে বলে হেক্টরে প্রকাশ করবো। তো দুটোই কারেক্ট। সো আমরা এটাকে যখন বর্গমিটার হেক্টরে লিখি তাহলে কত হবে? 38.5641। 10,000 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কত হবে? প্রায়। ওকে, সো আমরা বিষয়টা যদি বুঝে থাকি, এখন আমাকে যদি বলতো যে রাস্তা বাদে বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, যদি বলতো যে রাস্তা বাদে বর্গাকার মাঠের ভিতরের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কিভাবে করতাম? কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কিভাবে করতাম? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান √2a। তখন কি করতাম? সুতরাং √2a এর জায়গায় কত হতো? 621 নাকি? x - 8 ছিল না রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য, x - 8 এটাই হচ্ছে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য। তো √2a এটা গুণ করলে আমরা কি পেয়ে যেতাম? এটা কি কার কর্ণ পেতাম? রাস্তা বাদে মাঠের ভিতরের কর্ণের দৈর্ঘ্য। যদি বলতো যে বর্গাকার মাঠের রাস্তা সহ বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তখন কি করতাম? √2x, x এর মান কত? 629। ঠিক আছে, এইটা হতো রাস্তা সহ বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে রাস্তা বাদে বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য। তো আশা করি আমরা করতে পারবো কর্ণ, ক্ষেত্রফল, পরিসীমা। যদি বলতো যে রাস্তা বাদে মাঠের ভিতরের পরিসীমা কত, তাহলে আমরা কি করতাম? 4 × x - 8। এই যে x - 8, x থেকে 8 মাইনাস করে কত পাইছি? 621। এটা গুণ করতাম, এটা হচ্ছে কি হতো? এটা হচ্ছে রাস্তা বাদে বর্গাকার মাঠের ভিতরের পরিসীমা। আর যদি বলতো যে রাস্তা সহ বর্গাকার মাঠের
রাস্তা সহ বর্গাকার মাঠের পরিসীমা কত? তাহলে 4 ইন্টু এক্স, এক্স এর মান কত? 629। ঠিক আছে, এটা হচ্ছে বর্গাকার মাঠের পরিসীমা রাস্তা সহ, এটা হচ্ছে রাস্তা বাদে বর্গাকার মাঠের পরিসীমা। এটা হচ্ছে কি রাস্তা সহ বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে রাস্তা বাদে বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য। তো আশা করি বুঝছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।